Good morning, everyone. আমি Mrs. Sonali De, Diamond Director of Prestige Marketing Private Limited. আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যোগা জাজ as well as আমি yoga and naturopathist. আজকে আমি আপনাদের স্কিন কেয়ার সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য দিতে চলেছি। প্লিজ আপনারা প্রত্যেকে নোট ডাউন করবেন এবং এগুলো নেক্সট টাইম আপনাদের বিজনেসের জন্য খুব কাজে লাগবে। সো আপনারা একটু ইন্টারেস্ট নিয়ে শুনবেন। এখন আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করছিলাম সেটা নিয়ে শুরু করছি। আচ্ছা, অ্যাডভান্স স্কিন কেয়ার উইথ অ্যাশিওর ন্যাচারালস অ্যান্ড ফর্মুলা 9 প্রোডাক্টস। তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের স্কিন কেয়ার রেঞ্জের জন্য এই তিনটে সেগমেন্ট আছে এবং আমরা প্রত্যেকেই এটা নিয়ে কাজ করি। বাট আমি নিজে ব্যক্তিগতভাবে যখন আমি নিজে কাজ করতে গেছি তখন আমি দেখেছি বিভিন্ন প্রবলেম ফেস করেছি। কেননা প্রত্যেকেই চায় যে কেউ কেউ আছেন যারা চান যে একটু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে প্রোডাক্টস ইউজ করতে, কেউ চান যারা একটু প্রিমিয়াম রেঞ্জ পছন্দ করেন। তো সবার যেহেতু আমাদের কাছে তিনটে সেগমেন্ট আছে, তো তিনটে জিনিস নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি এবং যখন আমি নিজে কাজ করতে গেছি তখন আমি দেখেছি যে তিনটে জিনিসকে যদি আমরা আহ, একসঙ্গে রেখে বা যখন আমার যার সঙ্গে আমি ডিসকাস করছি তাকে যদি আমি তিনটে জিনিস সম্পর্কে ধরো নলেজ দিতে পারি, তাহলে কিন্তু তারা অনেক হ্যাঁ, আচ্ছা, তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের যে অ্যাডভান্স স্কিন কেয়ার, তো আমরা তো নর্মালি আমরা প্রত্যেকেই জানি যে স্কিন ট্রিটমেন্টের জন্য আমাদের কি কি করতে হয়। তো সেক্ষেত্রে আমার আলাদা করে কিছু বলার নেই। বাট আজকে আমি যেটা ডিসকাস করতে চাইছি যে আমরা যেটা জানি যে স্কিন টাইপ কিন্তু আমাদের অলমোস্ট মানে অ্যাকচুয়ালি থ্রি টাইপস হয়: oily and sensitive skin, normal skin and dry skin. বাট নর্মাল স্কিন নিয়ে আমরা খুব একটা আলোচনা করছি না। কেন? কেননা নর্মাল স্কিনের কিন্তু খুব একটা প্রবলেমেটিক হয় না। যেটা মেন প্রবলেম হয় সেটা হচ্ছে অয়েলি অ্যান্ড সেন্সিটিভ স্কিন, অ্যান্ড ড্রাই স্কিনের প্রবলেমটা কিন্তু সব থেকে বেশি থাকে। আরে, কি হলো? আচ্ছা, next slide যাচ্ছে না তো। আ- তো আমরা যেটা আলোচনা করছিলাম আমরা, আচ্ছা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা তো প্রত্যেকেই জানি যে আমাদের স্কিনের বেসিক নিড কি কি হয় সেটা আমাদের জানা খুব দরকার। সেটা হচ্ছে ক্লেন্সিং, টোনিং, ময়শ্চারাইজিং অ্যান্ড নিউট্রিশন। তো আমাদের এই চারটে জিনিস কিন্তু করতেই হবে। প্রত্যেকের আমাদের এই চারটে জিনিস ফলো করা উচিত। তো সেই হিসেবে আমাদেরকে কিন্তু আমাদের সমস্ত প্রোডাক্টস আছে এবং একটা দুটো নয়, কিছু কিছু ক্ষেত্রে 4 রকমের প্রোডাক্টস আছে। তো আমরা কাকে কোনটা সাজেস্ট করব, সেই জন্য অনেক সময় আমাদের একটু প্রবলেম আসে। তো যাই হোক, আমরা এখন স্টার্ট যেটা করছি সেটা হচ্ছে দু ধরনের, আমি টু টাইপস অফ রেঞ্জ রেখেছি। আহ, সেটা হচ্ছে একটা অ্যাফোর্ডেবল রেঞ্জ অ্যান্ড প্রিমিয়াম রেঞ্জ। তো আপনাদের কাছে কিন্তু সবসময় এরকম কাস্টমার্স আসবে বা যারা চাইবেন যে তারা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে নিজের স্কিন কেয়ার কমপ্লিট করতে। কিন্তু কেউ কেউ আপনার কাছে এরকম আসবে যে আর কত ভালো কিছু আছে। তো আমাদের যেহেতু ফর্মুলা 9 প্রোডাক্টস আছে, তো আমরা তাদেরকে কিন্তু সেটা নিয়েও আমরা খুব ভালোভাবে কাজ করতে পারি। ওকে, এবার আমাদের স্কিন টাইপ অয়েলি অ্যান্ড সেন্সিটিভ স্কিনের ব্যাপারে আমরা বলবো। অয়েলি স্কিন কেয়ারের জন্য আমরা যেটা অ্যাফোর্ডেবল প্রোডাক্টস যেটা আমরা আহ, ঠিক করেছি তার মধ্যে আমাদের অ্যাশিওর প্রোডাক্টস অ্যান্ড অ্যাশিওর ন্যাচারাল প্রোডাক্টস, এগুলো নিয়ে আমরা ইজিলি কাজ করতে পারি। তো আমি যেটা বলতে চাইছি আপনাদের, আপনারা এতদিন যেটা করেছেন নর্মালি সবাইকে হয়তো অ্যাশিওর প্রোডাক্ট দিয়েছেন। তো অ্যাশিওর ন্যাচারালস যখন চলে এসেছে তখন আমরা আরেকটু অ্যাডভান্স স্কিন কেয়ারের দিকে যেতে পারি। মানে প্রত্যেকেই চায় যে যেটা নর্মাল আছে তার থেকে আরেকটু বেটার থাকি। তো সেই জন্য অ্যাডভান্স স্কিন কেয়ার।
তো ক্লেন্সিং এর জন্য আমরা যেটা ইউজ করব, দ্যাট ইজ ফেস ওয়াশ, ক্লেন্সার টোনার অর ফেশিয়াল ফোম। যাদের অয়েলি স্কিন আছে তাদের ক্লেন্সিং এন্ড টোনিং এর জন্য আমরা আইদার ফেস ওয়াশ, ক্লেন্সার টোনার অর আমরা ফেশিয়াল ফোম ইউজ করতে পারি। এবং তার সাথে যাদের খুব বেশি সেনসিটিভ স্কিন, তারা কিন্তু অবশ্যই মিসেলার ওয়াটারটা অবশ্যই ইউজ করবেন। এবং আমি অনেককেই দেখেছি যাদের প্রচন্ড পিম্পল, র্যাশেস অ্যান্ড অ্যাকনে আছে, তারা কিন্তু স্কিনে আর কিছু লাগাতে পারেন না। তো তাদের জন্য কিন্তু বেশি কিছু আমরা দেব না, বা যদি পসিবল হয় একটা ফেশিয়াল ফোম অ্যান্ড মিসেলার ওয়াটার, সেটা সেনসিটিভ স্কিনের জন্য এক্সক্লুসিভলি আমরা সেনসিটিভ স্কিনের জন্যই কিন্তু দেবো। কেননা মিসেলার ওয়াটারটাতে আমাদের টি ট্রি অয়েল আছে, যেটাতে অ্যাকনে অ্যান্ড পিম্পলের জন্য ভীষণ উপকারী। এবং যাদের প্রচন্ড মুখ ভর্তি ব্রণ বা র্যাশেস আছে, তাদের কিন্তু আর কোনো রকম কোনো ময়েশ্চারাইজার বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এটা গেল আমাদের ক্লেন্সিং পোর্শন। এবার আমাদের ডে কেয়ার। আমরা তো সকালবেলা মুখটা পরিষ্কার করলাম, তারপরে তো আমাদের ডে কেয়ারের প্রয়োজন আছে। তো আমরা ফর নারিশমেন্ট, আমরা যদি স্কিনটাকে আফটার ক্লেন্সিং আমাদের একটা নারিশমেন্টের প্রয়োজন হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যাদের প্রচন্ড অয়েলি স্কিন, তাদেরও কিন্তু খুব স্কিন ড্রাই হয়। তো সেক্ষেত্রে আমাদের অ্যালো কিউকাম্বার জেল আছে ডে টাইমে ইউজ করার জন্য। এবং যেটা ভীষণ দরকার সেটা হচ্ছে তার উপরে অবশ্যই একটা সান প্রোটেকশন ইউজ করতে হবে। এবং সেই সান প্রোটেকশনটা আমাদের 4 টাইপস অফ সান প্রোটেকশন আছে। তার মধ্যে আপনি যে কোনো আপনার পছন্দ মতো নিতে পারেন, যেমন SPF 30, SPF 40, বিবি ক্রিম, ফাউন্ডেশন। আর যদি এটা কোনোটাই কেউ ইউজ করতে না চান, তাহলে একটাই সলিউশন আছে যেটাতে আপনার স্কিনের নারিশমেন্টও হবে এবং তার সাথে সাথে ফেয়ারনেসও দেবো, এবং তার সঙ্গে সান প্রোটেকশনও হবে, দ্যাট ইজ স্কিন লাইটনিং ক্রিম SPF 15। এবং যদি অনেকেরই হয়, গরমকাল পড়ে গেছে তো এখন সামার সিজনে খুব প্রবলেম হয়, অনেকেরই প্রচন্ড সোয়েটিং হয়। তো সোয়েটিং এবং যারা বাইরে বেরোচ্ছেন, বাইরে তো একটা মেকআপ ফিনিশ আমাদের সবসময় লাগেই, মানে করা উচিত। তো প্রত্যেকে আফটার একটা সান প্রোটেকশনের পরে যেটা ইউজ করবে সেটা হচ্ছে প্রোফিক্স লুজ পাউডার। যাদের প্রচন্ড সোয়েটিং হয়, আর যদি সোয়েটিং না হয়, তাহলে অবশ্যই নিজের কমপ্লেক্সন অনুযায়ী আপনারা কম্প্যাক্ট ইউজ করবেন। সেটা আমি স্লাইডে দিইনি, বাট কম্প্যাক্টটা প্রত্যেকের ইউজ করা উচিত। কেন কি, এটা সামার সিজন, এবং সামার সিজনে প্রত্যেকের মুখে একটু অয়েলিনেস, একটু ব্লেমিশেস আসে, বা সামটাইমস খুব সোয়েটিংও হয়। তাই জন্য কিন্তু অবশ্যই একটা কম্প্যাক্ট পাউডার প্রত্যেকের রাখা উচিত। ওকে, ডে কেয়ারের পরে আমরা যখন রাত্রিবেলা আবার যাচ্ছি, তো রাত্রিবেলা আমরা ধরুন যে প্রত্যেকেই যারা কাজে যাচ্ছি বা কাজে বা বাড়িতেও যদি আছি, তো রাত্রিবেলা আমরা শোয়ার আগে কিন্তু অবশ্যই আমাদের মুখটা পরিষ্কার করা উচিত। ক্লেন্সিং টোনিং এর জন্য আপনাদেরকে আমি 3টে অপশন বলেছিলাম, তো যেটা আপনাদের পছন্দ সেটা দিয়ে অবশ্যই ক্লেন্সিংটা করবেন। আরেকটা কথা বলে রাখি, ফেস ওয়াশ যদি ইউজ করেন, ফেস ওয়াশ স্কিন পোর্স কে ওপেন করে দেয়, কিন্তু আপনার স্কিন পোর্স যদি আপনাকে বন্ধ করতে হয়, ক্লোজ করার জন্য কিন্তু আপনাকে ক্লেন্সার টোনার ইউজ করতে হবে, দ্যাট ইজ মাস্ট। আর যদি আপনারা সেটা না চান, তাহলে একেবারে ফেশিয়াল ফোম ইউজ করতে পারেন। আচ্ছা, ফার্স্টে ক্লেন্সিং পার্ট হয়ে গেল, এবার আমাদের নারিশমেন্ট করতেই হবে। তো সেই জন্য আমরা নাইট কেয়ার জেল ক্রিমটা ইউজ করব, আমাদের অ্যাশিওরের নাইট কেয়ার জেল ক্রিম। এবং সেটা আপনারা যারা অয়েলি স্কিন তারা অবশ্যই ইউজ করতে পারেন, যাদের মনে হয় যে রাত্রিবেলা একটা নাইট কেয়ারের প্রয়োজন আছে। এবং যেহেতু আমাদের টপিক আজকের অ্যাডভান্স স্কিন কেয়ার, সেখানে আপনাদেরকে বলবো, এখন কিন্তু আর আপনি যদি কোনো ভালো বড় বড় পার্লারে যান, তো দেখবেন সেখানে কিন্তু এখন ক্রিম বা জেলের থেকেও এখন যেটা খুব ট্রেন্ডিং সেটা হচ্ছে স্লিপ মাস্ক। মাস্ক ব্যাপারটা কিন্তু ভীষণ এখন প্রত্যেকটা জায়গায় আপনি যখনই যাবেন তখন দেখবেন যে এখন এখন কিন্তু ক্রিম বা জেলের বদলে কিন্তু মাস্কটা কিন্তু খুব বেশি লোকে চাইছে। তো সেই জন্য স্লিপিং মাস্ক, স্লিপিং মাস্কটা কি করে, রাত্রিবেলা আপনি যখন ঘুমিয়ে থাকবেন আপনার স্কিনটাকে ট্রিটমেন্ট করবে, রিপেয়ার করবে,
রিজুভেনেট করবে এবং সকালবেলা আপনি একটা ফ্ললেস সুন্দর স্কিন পাবেন। তো এবং এটাতে যেহেতু সি উইডস আছে, তার জন্য একটা হাইড্রেটেডও হবে, স্কিনটাকে হাইড্রেট করবে। তো যাদের কিন্তু অয়েলি স্কিন তাদেরও কিন্তু স্কিন হাইড্রেশনের প্রয়োজন আছে। তো সেই জন্য কিন্তু স্লিপিং মাস্ক ইউজ করা যায়। সেক্ষেত্রে যাদের মনে হচ্ছে যে খুব বেশি সেন্সিটিভ, তাহলে তিনি একদিন অন্তর ছেড়ে ছেড়ে করতে পারেন স্লিপিং মাস্কটা। আচ্ছা, এটা গেল আমাদের এভরিডে যে আমাদের স্কিন কেয়ার রুটিন, দ্যাট ইজ যেটা আমি আগে বলেছিলাম যে সিটিএম। তো যেটা আমাদের ক্লেন্সিং, টোনিং, ময়শ্চারাইজিং এন্ড নারিশমেন্ট, এই এই চারটে কাজ তো আমাদেরকে এভরিডে করতেই হবে আহ আহ, নিজের স্কিন ভালো রাখার জন্য। এবং তার সাথে সাথে যদি কেউ 30 আপ হন, তাহলে অবশ্যই নিজের রুটিনে একটা নতুন কিছু অ্যাড করবেন, দ্যাট ইজ ফেশিয়াল। ফেশিয়ালটা আমাদের 30 আপ যারা আছেন, তাদের প্রত্যেক উইকলি ওয়ান্স করা উচিত। করলে নিজের স্কিনটা খুব ভালো থাকবে। এবং যেহেতু আমরা যে বিজনেসটাতে আছি সেটাতে কিন্তু আপনাকে প্রেজেন্টেবল থাকতে হবে, দ্যাট ইজ দ্য মেন থিং। কেননা আপনি যদি আপনার মুখ ভর্তি পিম্পল নিয়ে কারোর সামনে যান এবং আপনি বলবেন, তাকে সাজেস্ট করবেন যে এটা ইউজ করো, তো তিনি আপনার কথা কেন শুনবেন? দ্যাটস ওয়াই আপনাকে নিজেকে মেনটেন করতে হবে, এবং তার জন্য আপনার নিজের যে পার্সোনাল যে কেয়ারের সাথে সাথে আপনাকে একটা ফেসিয়াল অবশ্যই রাখতে হবে আফটার 30। তো সেক্ষেত্রে আমি বলবো যে যেটা আমাদের অলরেডি এত ভালো একটা ফেসিয়ালের পুরো কিট আমাদের আছে। তো সেটাকে একসঙ্গে একটা রেখে দিয়ে যে ফেসিয়ালের জন্য এটা আপনি নিজের জন্য ইউজ করতে পারেন, বা সামটাইমস আপনার ডেমো সেশন থাকে, সেখানেও আপনি কাউকে দেখাতে পারেন। তো নর্মাল রেঞ্জে যে আমাদের ফেসিয়াল কিট আমরা তৈরি করব ফর অয়েলি স্কিন, সেটা আমি আপনাদের কাছে ডিসকাস করছি। ওকে, ক্লেনজিং টোনিং আমাদের তো করতেই হবে। আপনারা জানেন ফেসিয়ালের আগে আমরা একটা ক্লেনজিং টোনিং সেশন রাখি, তো সেটা আমাদের করতে হবে। আফটার দ্যাট আমরা পাপায়া স্ক্রাব ইউজ করব ফর অয়েলি স্কিন। পাপায়া স্ক্রাব আপনারা প্রত্যেকেই জানেন যে যাদের প্রচন্ড অয়েল সিক্রেশন হয়, তাদের কিন্তু তারা খুব বেশি কিন্তু টাইম ধরে মাসাজ করবে না। আর আমাদের প্রোডাক্ট গুলো এতই ভালো যে সেটা অনেকবার করার প্রয়োজন হয় না। জাস্ট আপনি স্ক্রাবটা নিয়ে জাস্ট 2 to 3 মিনিটস সার্কুলার মুভমেন্টে এন্ড আপওয়ার্ড স্ট্রোকে মাসাজ করবেন। পাপায়া স্ক্রাব নিজেই বাড়িতে করতে পারেন। আর এর জন্য কিন্তু ফেসিয়াল করার জন্য বাইরে যাওয়ারও প্রয়োজন নেই, আপনি বাড়িতে নিজেই করতে পারেন। জাস্ট কয়েকটা সিম্পল স্ট্রোকস আছে, যেটা করলে আপনি অলরেডি একটা সুন্দর ফেসিয়াল বাড়িতে করে নিতে পারবেন। আপনার স্কিনটা নিজেই আপনার মনে হবে যে অনেক চেঞ্জ হয়ে গেছে। তো পাপায়া স্ক্রাব ফর স্ক্রাবিং, দেন ফেসিয়াল মাসাজ ক্রিম। ফেসিয়াল মাসাজ ক্রিম আমি এখানে বলে রাখতে চাই, আমাদের মাসাজ ক্রিমটা অনেকেই যখন ইউজ করেন তখন অনেকে বলে অনেক লিকুইড, মানে এটা যেহেতু ওয়াটার বেসড, তো এটা অনেকটা মানে লিকুইড ফর্মে থাকে। তো অনেকের হয়তো সেটাতে প্রবলেম হয়, কেননা নর্মালি আমরা যখন পার্লারে যাই তখন আমরা অলওয়েজ দেখি একটা থিক ক্রিম আমাদের মুখে অ্যাপ্লাই করা হয়। বাট আমাদের যে ফেশিয়াল মাসাজ ক্রিমটা আছে, সেটা বোথ অয়েলি অ্যান্ড ড্রাই, প্রত্যেকের জন্য ইউজ করার জন্য। তো যাদের ধরুন প্রচন্ড মানে পিম্পলস আছে, র্যাশেস আছে, তারা যদি ওই মাসাজ ক্রিমটা ইউজ করে, মানে ঠিক ক্রিম, তাহলে তো তার অলরেডি আবার সিবাম সিক্রেশন হবে এন্ড পিম্পল র্যাশেস মানে আসবে। তো সেই জন্য এটা একটু এটা আমাদের ওয়াটার বেসড, যেটা ইউজ করলে কিন্তু আপনার পিম্পল আসার কোনো চান্স নেই। তো সেই জন্য আপনি এটাকে জাস্ট অ্যাপ্লাই করবেন। যাদের প্রচন্ড সেন্সিটিভ স্কিন তাদের জন্য বলছি, জাস্ট অ্যাপ্লাই করবেন এন্ড তার সঙ্গে সঙ্গে জল দিয়ে দিয়ে সার্কুলার মুভমেন্টে হালকা মাসাজ করবেন। অনলি 2 to 3 মিনিটস, বেশিক্ষণ না। 2 to 3 মিনিটস আপনি মাসাজ করলেন এন্ড জল অ্যাপ্লাই করবেন। আর তার সঙ্গে যদি খুব বেশি কোনো প্রবলেম থাকে, স্কিনে র্যাশেস থাকে, পিম্পলস থাকে, তাহলে অবশ্যই তার সঙ্গে একটা নিম ক্যাপসুল ক্লিয়ার করে সেটাকে, সেই নিম অয়েলটা আপনারা দিয়ে কিন্তু মাসাজ করতে পারেন। তাতে আপনাদের পিম্পল এন্ড র্যাশেস এর সমস্যা অনেকটা অনেকটা তাতে কন্ট্রোল হতে পারে। এন্ড আফটার দ্যাট মাসাজের পরে আমাদের নেক্সট যেটা আসে সেটা হচ্ছে মাস্ক। তো মাস্কের ক্ষেত্রে আমরা অয়েলি স্কিনের জন্য কিন্তু আমাদের স্পেশাল একটা মাড মাস্ক আছে। তো যাদের
খুব বেশি অয়েলি স্কিন তারা কিন্তু অবশ্যই মাড মাস্ক ইউজ করবেন। অ্যান্ড যারা চান যে আরেকটু মানে একটু স্পেশাল একটা আরেকটা গ্লো দরকার, বা অনেকেই মাস্কটা লাগিয়ে বসে থাকতে পছন্দ করেন না, তারা কিন্তু চারকোল পিল অফ মাস্ক ইউজ করতে পারেন। চারকোল পিল অফ মাস্কটা কিন্তু নর্মাল মাস্কের মতো নয়, এটাকে পিল অফ করতে হয়, মানে জাস্ট ওটাকে একটু ঠিক করে লাগিয়ে সেটাকে আফটার মানে যখন ওটা ড্রাই হয়ে যাবে, ড্রাই হয়ে যাওয়ার পরে ওটাতে কিছু ক্র্যাকস আসবে, সেটা থেকে জাস্ট আপনাকে আস্তে আস্তে পিল করে করে তুলতে হবে। জাস্ট লাইক অরেঞ্জের খোসা, মানে যেরকম আমরা ছাড়িয়ে খাই, তো জাস্ট লাইক পিল অফ মাছটা কিন্তু ওইভাবে তুলতে হবে। তো আপনারা প্রত্যেকেই জানেন, বাট আমি একবার বলে দিলাম। যাই হোক, এটার পরে আমরা যখনই কোনো বড় পার্লারে যাই তখন আপনারা দেখবেন যে আফটার মাসাজ এন্ড যখন আমরা চারকোল পিল অফ মাস্ক মানে মাস্ক ইউজ করলাম, মাস্ক ইউজ করার পর যখন আমাদের ফেশিয়াল পুরো কমপ্লিট হয়ে যায়, তারপরে আমরা আমাদের একটা রিজুভিনেটর অর একটা প্রোটেক্টর ইউজ করা হয়। তো সেই প্রোটেক্টর বা রিজুভিনেটর যখন আমরা ইউজ করি, তারপরে কিন্তু আমরা যে আফটার ফেশিয়াল আমরা বাইরে যেতে পারি। তো বাইরে যাওয়ার জন্য আমরা যদি কোনো জিনিস মানে কোনো একটা, কেননা আমার ফেশিয়াল করে আমার মুখটা খুব খুব ক্লিন হয়ে গেল, খুব পরিষ্কার হয়ে গেল, সুন্দর হয়ে গেল, কিন্তু তারপরে যদি আমি একটা তার উপরে যদি কোনো প্রোটেক্টর না লাগিয়ে বাইরে যাই, রোদে যাই, বা ধুলো বালিতে, বা যে কোনো মানে যেখানে আর কি পলিউশন, এত পলিউশন বাইরে, তো আপনি ঘরের মধ্যে থেকে যখনই বাইরে যাচ্ছেন তখনই কিন্তু আপনার মানে সেই পলিউশনের জন্য আপনার স্কিনটা ক্ষতি হবে। তাই জন্য আমাদের একটা প্রোটেক্টর বা রিজুভিনেটর খুব দরকার। সেই ক্ষেত্রে আমরা লাইটনিং ক্রিম ইউজ করব। এটাতে SPF 15ও আছে, তো সান প্রোটেকশনও হবে। এবং যদি আপনারা দিনের বেলা লাগাতে রাত্রিবেলা লাগাতে চান তাহলেও কিন্তু লাইটনিং ক্রিম লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার অয়েলি স্কিন কেয়ারের জন্য প্রিমিয়াম রেঞ্জ প্রোডাক্টস। আমি আগেই বলেছিলাম যে আপনারা অনেক কাস্টমার্স পাবেন যারা কিন্তু শুধুমাত্র নর্মাল রেঞ্জ পছন্দ করবেন না, কেউ কেউ চাইবেন যে আমার স্কিনের জন্য আরো বেটার কিছু ইউজ করি। তো তার জন্য আমাদের সলিউশন আছে, আমাদের খুব ভালো কোয়ালিটির এবং মানে খুবই এফেক্টিভ স্কিন কেয়ার রেঞ্জের জন্য কিন্তু আমাদের ফর্মুলা 9 এর প্রোডাক্টস আছে। তো আপনারা সেক্ষেত্রে সেটা রেফার করতে পারেন। ডে কেয়ারের জন্য যেটা আমাদের ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট, এবং ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটাই ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট। তো যাদের স্কিনে ভীষণ মানে প্রচন্ড অয়েলি এবং যারা এফোর্ড করতে পারছেন, তাদের জন্য কিন্তু আপনারা অবশ্যই এটা রেফার করবেন। এবং অনেকেই আছেন যারা স্কিন নিয়ে অনেক বেশি পজেসিভ, তারা পছন্দ করেন নিজের স্কিনটাকে কেয়ার করতে, ভালো রাখতে। তো তাদের জন্য অবশ্যই কিন্তু ডিপ ক্লিনজিং অয়েল দিয়ে আপনারা ক্লিনিং করবেন। ক্লেনজিং পার্টটা ডিপ ক্লিনজিং অয়েল দিয়ে স্টার্ট করবেন, অ্যান্ড তারপরে ইউথ অ্যালেক্সার ইউজ করবেন অ্যাজ আ সিরাম। তো যাদের প্রচন্ড র্যাশেস এন্ড পিম্পলস আছে অ্যান্ড স্কিন টাইপটা অনেকটা এজিং এর দিকে, হয়তো মানে স্কিনে অলরেডি রিঙ্কেল আসছে, যদিও অয়েলি স্কিন তাও হয়তো সামটাইমস রিঙ্কেল এসছে, তো আপনারা ইউথ অ্যালেক্সার দেবেন। এবং প্রচন্ড সেনসিটিভ যাদের স্কিন, বা যদি কারো স্কিন প্রচন্ড অয়েলি হয়, তাহলে কিন্তু শুধুমাত্র ডিপ অয়েল অ্যান্ড ইউথ অ্যালেক্সার দেবেন, তার থেকে বাইরে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি কারোর স্কিন প্রচন্ড ড্যামেজড হয় বা কোনো রকম গ্লো নেই স্কিনে, তাদের জন্য কিন্তু আপনারা রেফার করবেন ব্রাইটনিং ট্রিটমেন্ট ফর নারিশমেন্ট। এবং একটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে যখনই আপনি ফর্মুলা 9 এর প্রোডাক্টস ইউজ করবেন তারপরে কিন্তু সান প্রোটেকশন ইজ আ মাস্ট। কেননা ফর্মুলা 9 এর প্রোডাক্টস এর কোনোটাতেই কিন্তু সান প্রোটেকশন নেই। তো আপনাকে এটাকে সান প্রোটেকশন ইউজ করতেই হবে। এবং এখানে আমি সান প্রোটেকশনের জন্য ফাউন্ডেশন ইউজ করতে বলছি, কারণ যখনই আপনি বিলিং করাতে যাবেন তখন একটা জিনিস লক্ষ্য করবেন যে যখন কোনো অফার্স থাকে তো ফর্মুলা 9 এর উপরে অ্যান্ড মিস্টার অফ মিলানের প্রোডাক্টস এর উপরে থাকে। তো আপনার যদি বিলিং যদি আপনি যখন করাবেন তখন ফাউন্ডেশন যদি তার সঙ্গে বিল করান, তো আপনি যদি কোনো গিফট থাকে সেটা পেতে পারেন, তার জন্য আমি ফাউন্ডেশনটা বলেছি। আদারওয়াইজ আপনি যদি SPF 30
or SPF 40 or BB ক্রিম ইউজ করতে চান সেটাও করতে পারেন। নাইট কেয়ার, নাইট কেয়ার প্রিমিয়াম রেঞ্জের জন্য আছে অয়েলি স্কিনের জন্য, দ্যাট ইজ ডিপ ক্লিনজিং অয়েল আর হচ্ছে ইউথ এলিক্সার অর ব্রাইটনিং ট্রিটমেন্ট ফর নারিশমেন্ট ওভারনাইট। তো আমরা ডিপ ক্লিনজিং অয়েল দিয়ে রাত্রিবেলা শোয়ার আগে মুখটাকে পরিষ্কার করব, দেন ইউথ এলিক্সার লাগাবো। আর যদি র্যাশেস বা পিম্পল থাকলে শুধুমাত্র ইউথ এলিক্সার লাগাবো, এবং যদি ডাল স্কিন হয় তাহলে ব্রাইটনিং ট্রিটমেন্ট ফর নারিশমেন্ট আমরা ইউজ করব ওভারনাইট। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের ডেইলি কেয়ার। এবার আমরা ফর্মুলা 9 এর প্রোডাক্ট দিয়ে কিন্তু ভীষণ ভালো ফেশিয়াল করতে পারি। তো সেই ফেশিয়ালের আমি অনেকগুলো ডেমো করিয়েছি, তো আপনাদেরকে আমি পরে নেক্সট টাইম অবশ্যই দেখাবো। তো সেই যে আমাদের ফেশিয়াল রেঞ্জটা রয়েছে, মানে আমাদের যে ফর্মুলা 9 প্রোডাক্টস আছে তা দিয়ে আমরা খুব সুন্দরভাবে কিন্তু ফেশিয়াল করতে পারি। তো আর সেটা করলে যিনি ইউজ করছেন তার সাথে সাথে যদি ফেশিয়ালও করেন ফর্মুলা 9 এর প্রোডাক্টস, তো ওনাকে আলাদা করে কোনো ফেশিয়াল কিট কিন্তু রাখতে হচ্ছে না। শুধু উনি যেই প্রোডাক্টস গুলো ইউজ করছেন জাস্ট সেগুলো দিয়েই কিন্তু একটু টাইম টেকিং, যদি মানে একটু টাইম যদি নেন তাহলে উনি সেই প্রোডাক্ট দিয়েই কিন্তু নিজের ফেশিয়ালও কমপ্লিট করতে পারছেন এবং ডেইলি কেয়ারও ইউজ করতে পারছেন। তো যেটা আমি বলছিলাম যে ক্লেনজিং, ফেশিয়ালের জন্য ফার্স্ট যেটা আমাদের প্রায়োরিটি সেটা হচ্ছে ক্লেনজিং। ক্লেনজিং তো আমরা ডিপ ক্লেনজিং অয়েল দিয়েই করছি। তারপরে হচ্ছে আমরা যাদের অয়েলি স্কিন তাদের জন্য ইউথ এলিক্সার অ্যাজ আ মাসাজ ক্রিম ইউজ করব, অ্যাজ আ মাসাজ ক্রিম ইউজ করব। অ্যান্ড ব্রাইটনিং ট্রিটমেন্ট অ্যাজ মাস্ক, ব্রাইটনিং ট্রিটমেন্ট মাস্ক হিসেবে ইউজ করার পরে আমরা একটা গজ, গজ তো আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকের বাড়িতেও থাকে। তো গজটাকে আমরা জাস্ট পুরো মুখটাকে র্যাপ করে দেব, যাতে করে যে ব্রাইটনিং ট্রিটমেন্টের যে গুডনেস থাকে সেটা যেন আমাদের স্কিনে পুরোপুরি অ্যাবজর্ব হয়, ঠিক আছে? এবং সেটা, আচ্ছা, ডিপ ক্লেন্সিং অয়েলটাও আমরা যখন অয়েলি স্কিনের জন্য ইউজ করব খুব কম টাইমের জন্য, জাস্ট 1 to 2 মিনিটস আমরা ডিপ ক্লেন্সিং অয়েল দিয়ে মুখটা পরিষ্কার করব। আফটার দ্যাট ইউথ এলেক্সার যখন মাসাজ করব, যদি প্রচন্ড পিম্পলস থাকে বা অ্যাকনে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 2 to 3 মিনিটস অনলি মাসাজ করব। এবং এগুলো এতটাই ভালো প্রোডাক্ট যে খুব সামান্য লাগে, এবং আপনাকে খুব বেশি মানে মাসাজ দিতে হবে না, জাস্ট আপওয়ার্ড স্ট্রোকে সার্কুলার মুভমেন্টে আস্তে আস্তে মাসাজ করলে কিন্তু এটা পেনিট্রেট হয়ে যায় এবং খুব ভালো একটা গ্লো, ইমিডিয়েট গ্লো আপনি দেখতে পাবেন। তার জন্য খুব বেশি কিন্তু প্রেসার দেওয়ার দরকার নেই। এবং অবশ্যই এটা লক্ষ্য রাখবেন, যখনই হিট জেনারেট হবে মাসাজ করতে গিয়ে, যখনই আপনি দেখবেন একটু হিট মনে হচ্ছে তখনই কিন্তু মাসাজ বন্ধ করে দেবেন। হিট কিন্তু কিছুতেই স্কিনকে দেওয়া যাবে না। আচ্ছা, এবার হচ্ছে ব্রাইটনিং ট্রিটমেন্ট আপনারা অ্যাজ আ মাস্ক লাগালেন এবং তারপরে একটা গজ দিয়ে ওটাকে পুরো মুখটাকে র্যাপ করে দিলেন। এবং যদি আপনি চান ডেড সেল রিমুভ করতে, আমরা ব্রাইটনিং ট্রিটমেন্টটাকে চেষ্টা করবো 5 মিনিটস রাখার। রাখার পরে জাস্ট ওই গজটাকে নিয়ে আপনার ওয়েট গজ, যেটা আমি মানে পুরো মুখটাকে র্যাপ করে রেখেছিলাম, সেটা দিয়ে কিন্তু আমার যে যদি ব্ল্যাক হেডস থাকে তাহলে সেটাকে হালকা করে রাব করলে কিন্তু ব্ল্যাক হেডসটা পুরো বেরিয়ে যাবে। অ্যান্ড লাস্ট যেটা আমাদের ফেশিয়ালের পরে করতে হবে সেটা হচ্ছে, আমি এখানেও বলবো যে ফাউন্ডেশন অ্যাজ আ প্রোটেক্টর। তো যদি আপনি ফাউন্ডেশন না লাগাতে চান, নো প্রবলেম। আর যারা যখন আপনি কাউকে প্রিমিয়াম রেঞ্জ সাজেস্ট করবেন অবশ্যই ফাউন্ডেশন অ্যাজ আ মানে অ্যাজ আ সান প্রোটেকশন বলবেন, কিন্তু স্ট্যান্ড বাই তার সঙ্গে কোনো না কোনো একটা একটা প্রোটেক্টর, জাস্ট লাইক SPF 30 or SPF 40 সেটাও আপনি সাজেস্ট করে দেবেন। বিকজ পুরো স্কিনে কিন্তু সবসময় আমাদের ইয়ে থাকে না, প্রত্যেকটা সময় কিন্তু আমরা যখনই আপনার স্কিনে লাগাবেন তখন আপনি শুধু মুখে, তো ফাউন্ডেশন তো পুরো বডিতে লাগানো যায় না, তো হাতে বা গলায় বা পিঠে সেগুলো লাগানোর জন্য কিন্তু আপনাকে সান প্রোটেকশন আলাদা ইউজ করতে হবে। আচ্ছা, এবার আমরা ড্রাই স্কিন নিয়ে
আলোচনা করব। নর্মাল স্কিনে কিন্তু খুব বেশি প্রবলেম থাকে না, যেগুলো আমি বললাম অয়েলি স্কিনের জন্য সেটা খুব কম টাইমের জন্য, ফেসিয়াল থেকে শুরু করে ফেসিয়ালের যে টাইমিংটা বলেছিলাম জাস্ট ওর থেকে একটু বেশি টাইম দিয়ে নেবেন যখন নর্মাল স্কিনে ফেসিয়াল করছেন। তাছাড়া নর্মাল স্কিনের জন্য আলাদা করে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। ড্রাই স্কিনের জন্য আমাদের যেটা হচ্ছে অ্যাফোর্ডেবল রেঞ্জের যে প্রোডাক্ট, সেটা তো অ্যাশিওর অ্যান্ড আবার একই কথা বলবো যে অ্যাশিওর অ্যান্ড অ্যাশিওর ন্যাচারালস এর প্রোডাক্ট দিয়ে আমি তৈরি করেছি। আচ্ছা, ক্লেনজিং টোনিং এর জন্য ফেস ওয়াশ, ক্লেনজার টোনার, অর ফেশিয়াল ফোম। অ্যান্ড যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু উইকলি এক্সফলিয়েশন উইথ স্ক্রাব এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা কিন্তু করতেই হবে। কেননা যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে এক্সফলিয়েশন হয় না, যাতে করে ডেড স্কিন সেলস জমে যায়, কিন্তু সেটা খুব একটা ভালো করে ক্লিনিং হয় না। তো এভরি উইকে যদি ওনারা স্ক্রাবিং করেন তাহলে খুব ভালো করে কিন্তু স্কিনটা একদম সুন্দর ফ্ললেস একটা স্কিন পাবেন এভরি উইক। এবার হচ্ছে ডে কেয়ার। আমরা যখন ড্রাই স্কিনের জন্য ডে কেয়ার যেটা ইউজ করবো দ্যাট ইজ ময়শ্চারাইজার অর ডে ক্রিম। তো ময়শ্চারাইজার তো নর্মালি আমরা জানি শীতকালে আমরা প্রত্যেকে ইউজ করেছি, কিন্তু যদি আপনারা মনে করেন যে অ্যাডভান্স স্কিন কেয়ার কিছু স্পেশাল ইউজ করব তাহলে অবশ্যই কিন্তু ডে ক্রিমটা ইউজ করবেন, ভীষণ ভালো, এত সুন্দর। আর একটা কথা বলে রাখি, ডে ক্রিম যেটা হচ্ছে সেটা খুব সুন্দরভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। এবং ময়শ্চারাইজার থেকে আমার যেটা মনে হয় যারা ড্রাই স্কিন আছে তারা ডে ক্রিমটা ইউজ করলে আর বেশি ভালো এফেক্ট পাবেন। অ্যান্ড সান প্রোটেকশনের জন্য আবার একই SPF 30, SPF 40, বিবি ক্রিম, ফাউন্ডেশন অর স্কিন লাইটনিং SPF 15। নাইট কেয়ারের জন্য আফটার ক্লেনজিং, যেটা আমি আগেই বলেছিলাম ক্লেনজিং টোনিং তো রাত্রিবেলা অবশ্যই প্রত্যেকে করবেন, এবং তার বদলে যেটা তার সাথে সাথে ক্লেনজিং টোনিং এর পরে যেটা ইউজ করবেন দ্যাট ইজ অ্যান্টি এজিং নাইট ক্রিম, যেটা আমাদের অ্যাশিওরে আছে অ্যান্টি এজিং নাইট ক্রিম, সেটা ইউজ করবেন, দ্যাট ইজ অনলি ফর ড্রাই স্কিন। আর তার আর যদি আপনি আরেকটু অ্যাডভান্স কিছু ইউজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার অর নাইট ক্রিমের ওপরে কিন্তু স্লিপিং মাস্কটা লাগাবেন ওভারনাইট। ফেশিয়াল ফর ড্রাই স্কিন নর্মাল রেঞ্জের, ক্লিন ইউর স্কিন উইথ ক্লেন্সার টোনার। তো ক্লেন্সার টোনার দিয়ে প্রথমে আমরা পরিষ্কার করছি, দেন ফেস অ্যাশিওর ফেস স্ক্রাব, যেটা নর্মাল আমাদের অ্যাশিওর ফেস স্ক্রাব ছিল সেটাই কিন্তু ড্রাই স্কিনের জন্য, তো সেটা ইউজ করবেন। ফেশিয়াল ম্যাসাজ ক্রিম উইদাউট ওয়াটার। তো যখন আমরা ড্রাই স্কিনে ফেশিয়াল করব তখন যে আমাদের ক্রিমটা থাকবে ওটা ক্রিমটা পুরো দেবেন এবং তাতে কোনো রকম জল ইউজ করবেন না। কেননা ড্রাই স্কিনে কিন্তু খুব বেশি ড্রাই থাকার জন্য, আর যেহেতু আমাদের অয়েল বেস, তো সেটা যাতে ভালোভাবে অ্যাবজর্ব করে তার জন্য কিন্তু ড্রাই স্কিনে করে কিছু জল ইউজ করার দরকার নেই। এন্ড যদি আপনি মনে করেন যে আমি ওর সঙ্গে একটা এক্সট্রা অ্যাক্টিভেটর কিছু ইউজ করব, তার জন্য কিন্তু অবশ্যই ড্রাই স্কিন যাদের আছেন তারা কিন্তু আমাদের আপনারা প্রত্যেকেই দেখেছেন হয়তো অনেকেই ফেশিয়াল মানে ডিউরিং ফেশিয়াল অনেকেই কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ইউজ করেন। তো আমাদের কাছে ফ্ল্যাক্স অয়েল আছে, কোকোনাট অয়েল আছে, নিম অয়েল আছে, আপনি তার মধ্যে যে কোনো একটা কিন্তু ইউজ করতেই পারেন। অ্যান্ড আফটার দ্যাট মাসাজের পরে আমরা ইনস্টা গ্লো ফেস প্যাক অথবা ট্যান ক্লিয়ার ফেস প্যাক আমরা ইউজ করব। অ্যান্ড চারকোল পিল অফ মাস্কটা এটা আপনি ড্রাই স্কিন হলেও রেখে দেবেন উইকলি ওয়ান্স। একদম যদি হঠাৎ করে মানে স্কিনটা খুব ডাল বা খুব বেশি উইক লাগে নিজেকে, তো জাস্ট একবার চারকোল পিল অফ মাস্কটা উইকলি ওয়ান্স ইউজ করে দেখবেন একদম পুরো মানে একদম পুরো টোটালি স্কিনটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য চারকোল পিল অফ মাস্কটা অবশ্যই রাখা উচিত, যাদের ড্রাই স্কিন আছে তারাও রাখবেন, অয়েলি স্কিন আছে তারাও রাখতে পারেন। আর মেন হচ্ছে ফেস প্যাক আমাদের ইউজ করতে হবে। আমাদের ফেশিয়াল কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের ফেয়ারনেস ক্রিম, যেটা আমাদের বলেছিলাম যে প্রোটেক্টর, আর যেটা আমাদেরকে একটা দেখবেন ফেশিয়ালের পরে কিন্তু একটা রিজুভিনেটর অর প্রোটেক্টর একটা দেওয়া হয়, দ্যাট ইজ ফেয়ারনেস ক্রিম অথবা লাইটনিং ক্রিম SPF 15, সেটা আপনারা কিন্তু অ্যাজ আ প্রোটেক্টর ইউজ করতে পারেন।
এবার হচ্ছে প্রিমিয়াম রেঞ্জ প্রোডাক্টস, যেটা দিয়ে আমরা ড্রাই স্কিনের ট্রিটমেন্ট করব। ডে কেয়ারের জন্য ডিপ ক্লেন্সিং অয়েল, হাইড্রেশন ক্রিম ফর ময়শ্চারাইজ অ্যান্ড হাইড্রেটেড স্কিন। তো আমরা ফার্স্টে ডিপ ক্লেন্সিং অয়েল দিয়ে আমরা ক্লেন্সিং করছি, তারপরে কিন্তু যাদের ড্রাই স্কিন তাদের অবশ্যই হাইড্রেশন ক্রিম ইউজ করা উচিত, কেননা এটা ময়শ্চারাইজের সঙ্গে সঙ্গে হাইড্রেট করে। এই জন্যই বলছি, কেননা স্কিনের মধ্যেও কিন্তু আমাদের যেটা জল থাকে সেটা শুকিয়ে যায়, যার জন্য কিন্তু স্কিন সামটাইমস প্রচন্ড ড্রাই হয়ে যায়। ময়শ্চারাইজার লাগালে কিন্তু ওপর থেকে আপনার একটা ময়েশ্চার ওপর থেকে দেয়, কিন্তু যখন হাইড্রেশন ক্রিমটা লাগান তখন কিন্তু ভিতর থেকে একটা হাইড্রেশন, মানে স্কিনটা হাইড্রেটেড হয়ে যায়। দ্যাটস ওয়াই হাইড্রেশন ক্রিম ফর ড্রাই স্কিন। ইউথ এলেক্সার ফর ফাইন লাইন্স অ্যান্ড এজিং। তো যাদেরই ফাইন লাইন্স অলরেডি চলে এসছে বা এজিং এর মার্কস চলে এসছে, তারা কিন্তু ইউথ এলেক্সার ইউজ করবেন অ্যাজ আ সিরাম, এবং তারপর কিন্তু হাইড্রেশন ক্রিমটা লাগাবেন। আর যাদের সেরকম কোনো প্রবলেম নেই তারা শুধুমাত্র হাইড্রেশন ক্রিম লাগালেই হবে। এবং যদি কেউ মনে করেন যে আমার আরো একটু এক্সট্রা গ্লো দরকার, তো ব্রাইটনিং ট্রিটমেন্ট কিন্তু তাদের জন্য, যাদের রাফ অ্যান্ড ডাল স্কিন অ্যান্ড প্যাচি স্কিন যাদের থাকে, তাদের স্কিনে কিন্তু একটা একদম সিম্পল মানে টোটাল চেঞ্জ আনার জন্য কিন্তু ব্রাইটনিং ট্রিটমেন্ট যাদের ড্রাই স্কিন আছে তারা ইউজ করতে পারেন। এবং যাদের অনেক সময় আপনারা জানেন যে অনেকে অনেক কিছু স্যুট করে না, তো তাদেরকে একদম চোখ বন্ধ করে ব্রাইটনিং ট্রিটমেন্ট দেবেন। প্রত্যেকটা স্কিন টাইপে এটা কিন্তু কোনো প্রবলেম হয় না, এন্ড এতে কোনো র্যাশেস বা পিম্পলস বা কোনো রকম অ্যালার্জি প্রবলেম এটাতে আসে না। আফটার দ্যাট আমরা ইউজ করব সান প্রোটেক্টর। ইট মাস্ট উইথ SPF9 প্রোডাক্টস। যখন আপনি SF9 প্রোডাক্টস ইউজ করছেন তখন কিন্তু আপনার জন্য সান প্রোটেকশন কিন্তু মাস্ট, কেননা আমাদের কোনো SF9 প্রোডাক্টসে কিন্তু আমাদের কোনো রকম সান প্রোটেকশন নেই। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে সান প্রোটেকশন ইউজ করতেই হবে। নাইট কেয়ার, ডিপ ক্লেন্সিং অয়েল ফর ক্লেন্সিং, ইউথ এলিক্সার ফর রিঙ্কল, যাদের রিঙ্কল থাকবে তারা ইউথ এলিক্সার লাগাবেন। হাইড্রেশন ক্রিম অর ব্রাইটনিং ট্রিটমেন্ট ফর নাইট ক্রিম। আর আন্ডার আই সিরাম ফর ডার্ক সার্কেলস অর পাফিনেস। যদি কারোর স্কিনে খুব যদি কারোর অলরেডি ফাইন লাইন্স এন্ড রিঙ্কলস চলে আসে, তাহলে কিন্তু আফটার ক্লেন্সিং অবশ্যই ইউথ এলিক্সার লাগাবেন। এবং তারপরে যদি স্কিন ড্রাই হয়, নর্মাল যদি শুধু সাধারণভাবে ড্রাই হয় তাহলে হাইড্রেশন ক্রিম লাগাবেন, এবং স্কিন যদি প্রচন্ড ডাল হয় তাহলে অবশ্যই ব্রাইটনিং ট্রিটমেন্ট লাগাবেন অ্যাজ আ নাইট ক্রিম। আর আন্ডার আই সিরাম লাগাবেন। অনেকের ডার্ক সার্কেলস থাকে, চোখে পাফিনেস থাকে, তাদের জন্য কিন্তু আন্ডার আই সিরাম। এবার এবার আপনার যেটা আমি বলেছিলাম যে এগুলো তো আমরা নর্মাল স্কিন কেয়ারের জন্য ইউজ করছি, এবং যেটা আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে যাদের ড্রাই স্কিন আছে তাদের যে ফেসিয়ালটা করা হবে, ফেসিয়ালের জন্য কিন্তু আমরা যেটা অয়েলি স্কিনের জন্য যে প্রসিডিওর বলেছিলাম সেই প্রসিডিওরই হবে, কিন্তু অয়েলি স্কিনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইউথ এলেক্সার ইউজ করতে বলেছিলাম। এবং এক্ষেত্রে আমরা শুধু যখন আমরা ড্রাই স্কিনে যখন ফেসিয়াল করব তখন আমরা হাইড্রেশন ক্রিম ইউজ করব অ্যাজ আ মাসাজ ক্রিম। ঠিক আছে, যদি আমরা দেখি প্রচন্ড ড্রাই স্কিন তাহলে হাইড্রেশন ক্রিম অ্যাজ আ মাসাজ ক্রিম ইউজ করব, এন্ড যেটা ফেস প্যাক হিসেবে ইউজ করব দ্যাট ইজ ব্রাইটনিং ট্রিটমেন্ট। তারপরে যখন আমরা ব্রাইটনিং ট্রিটমেন্ট দেওয়ার পরে যখন 5 থেকে 10 মিনিট আমি ওটা রাখবো, তারপর সেটাকে পুরো স্কিনটাকে আমি বলেছিলাম যেটা গজ দিয়ে পুরো স্কিনটাকে র্যাপ করে রাখলে আপনার পুরো ব্রাইটনিং ট্রিটমেন্টের যে গুডনেস থাকে সেটা পুরো স্কিনে অ্যাবজর্ব করে, এবং তারপরে স্কিনটা অনেক বেশি ফ্ললেস এন্ড অনেক বেশি রিজুভিনেটেড হয়ে যায়। তো অবশ্যই যখন আপনি ফেসিয়াল করবেন তারপরে কিন্তু ফেসিয়ালের পরে অ্যাজ আ প্রোটেক্টর আপনাকে ফাউন্ডেশন লাগাতে হবে, ফাউন্ডেশন অর এনি কাইন্ড অফ সান প্রোটেকশন। ঠিক আছে,
তাহলে এই গেল আমাদের ডেইলি কেয়ার যে রুটিন, ডেইলি কেয়ার যে আমাদের স্কিনের যেটা আমরা ডেইলি আমরা নিজেদের স্কিন কে ভালো রাখার জন্য, প্রেজেন্টেবল থাকার জন্য আমাদেরকে এই প্রসিডিওর প্রত্যেককে ফলো করতেই হবে। এবং যারা মোটামুটি বলেছিলাম যেটা 30 ইয়ার্স এর ওপরে যারা আছেন তারা চেষ্টা করবেন উইকলি ওয়ান্স একটা ফেশিয়াল নিতে। এবং যারা 40 ইয়ার্স এর 30 ইয়ার্স এর যারা নিচে, ধরুন 20 ইয়ার্স, তাহলে তারা চেষ্টা করবেন যে 20 ইয়ার্স, এখন তো পলিউশনের কোনো প্রত্যেকেই জানি আমরা প্রচন্ড পলিউটেড সবকিছু, তো সেই জন্য আমরা চেষ্টা করব যে 20 ইয়ার্স হয়ে গেলেও যদি মান্থলি ওয়ান্সও একটা ফেশিয়াল, যেটা মানে আমাদের যে প্রোডাক্ট দিয়ে যে ফেশিয়ালটা, সেটা অবশ্যই করার চেষ্টা করবেন। তো তো এইভাবে আমরা ডেইলি কেয়ার নিজেদের নিতে পারি। এবং এবং নিজেদেরকে প্রেজেন্টেবল রাখাটা আমাদের ভীষণ দরকার, কেননা আমরা যে বিজনেসে আছি সেখানে কিন্তু নিজেকে প্রেজেন্টেবল না রাখলে চলবে না। নিজেকে অলওয়েজ ওয়েল ড্রেসড অ্যান্ড খুব সুন্দর স্কিন, ফ্ললেস স্কিন নিয়ে আপনি কারোর সামনে গেলে কিন্তু আপনার কনফিডেন্স আলাদা থাকবে। তো অবশ্যই আপনারা এই অ্যাডভান্স স্কিন কেয়ারটা নেবেন এবং তার সঙ্গে সঙ্গে নিজে কনফিডেন্ট হবেন এবং সামনে যাকে সাজেস্ট করবেন তাকেও কনফিডেন্স আহ, দেবেন, যার মানে তিনি অনেক কনফিডেন্ট হবেন। তো তো এখানে আমি শেষ করছি। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আজকে একটা অসাধারণ প্রেজেন্টেশন, সত্যি ভীষণ ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু অজানাই ছিল। অসাধারণ ট্রেনিং সেশন। তো আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে অনেক সময় দেখা যায় যাদের একটু কোলেস্টেরলটা বেশি থাকে তাদের চোখের নিচে একটা পাফিনেস আসে। ওকে। হ্যাঁ, তো যদি আন্ডার আই সিরাম যদি সে ইউজ করে তো সেক্ষেত্রে কি প্রযোজ্য তার জন্য এটা? এই কোথায় গেল? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বলছি অনেকের কোলেস্টেরলের প্রবলেম থাকলে কিন্তু চোখের নিচেটা ফুলে যায় আর কি, পাফিনেসের একটা ব্যাপার থাকে। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের যে আন্ডার আই সিরামটা আছে সেক্ষেত্রে কি সেটা প্রযোজ্য? হ্যাঁ অবশ্যই, সেটা আপনি দিতেই পারেন, কিন্তু যাদের কোলেস্টেরলের প্রবলেম আছে বা স্কিন কোলেস্টেরল যাদের থাকে তাদের কিন্তু আপনি আন্ডার আই সিরামের সাথে সাথে আপনি ফ্ল্যাক্স অয়েল খাওয়ার জন্য কিন্তু সাজেস্ট করবেন, কেননা ওটাতে যে স্কিন কোলেস্টেরল কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার ওটার সাথে সাথে আপনি কিন্তু ওটাও রেফার করবেন অবশ্যই। না, সে ফ্ল্যাক্স অয়েল অলরেডি সে নেয়। আচ্ছা। তো সে আমাকে রিসেন্ট আমাকে যেটা একটা কোশ্চেন করেছিল যে আমার এই কোলেস্টেরলের জন্য একটা পাফিনেসের ব্যাপার আছে, এটা কি দিলে ইয়ে হবে? তো আগে আমি যেটা বললাম কোলেস্টেরলটা তো আগে কমাতে হবে। তো ফ্যাক্সুয়াল অলরেডি উনি খাচ্ছেন। তো এক্ষেত্রে মানে আমাদের আন্ডার আই সিরামটা দিলে কতটা ইফেক্টিভ হবে সেটাই আমার কোশ্চেন। খুব ভালো কাজ হবে, আপনি একদম নিশ্চিন্ত হয়ে ওনাকে দিন, কোনো প্রবলেম নেই। আর খুব ভালো, কয়েকদিনের মধ্যে উনি রেজাল্ট বুঝতে পারবেন। আপনি অবশ্যই ওকে ওকে করবেন। ओके, थैंक यू मैम, थैंक यू वेरी मच। সো মাচ। अंत में दोस्तों एक चीज़ मैं बताना चाहूँगा कि अगर इस वीडियो आपको पसंद आया तो इसको लाइक और शेयर करना मत भूलिएगा, क्योंकि आप लोगों को पता है शेयरिंग इज केयरिंग। अगर आप टीममेट्स की केयर करते हैं तो इस वीडियो को शेयर करना मत भूलिएगा, जरूर इसको शेयर कीजिएगा। एक और चीज़ मैं आपकी जानकारी के लिए बता देता हूँ, इस चैनल को आप जरूर सब्सक्राइब कीजिएगा। इस चैनल को सब्सक्राइब करने से जो सबसे बड़ा बेनिफिट आपको मिलेगा, टाइम टू टाइम आपको वेस्टेज के बारे में कुछ अपडेट्स मिलता रहेगा, जिससे कारण आप अपने नॉलेज को गेन कर सकते हैं और लोगों के साथ शेयर